হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর আমরাও ভালো আছি। অদ্রিতের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন কোনো লং ভিডিও দেওয়া হয়নি, আসলে একদমই সময় করে উঠতে পারি না, ছোট বাচ্চা যেহেতু। তো অনেক ভিডিও জমে আছে, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, কিন্তু কিছুই শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকে একটা লং ভিডিও তাই অনেক দিন পর দেওয়ার চেষ্টা করলাম। তো দেখো, আমরা গাড়ি করে যাচ্ছি, কোথাও একটা যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমাদেরকে বলছি। আর অদ্রিতকে দেখো গাড়িতে একটু দুষ্টুমি করছে মণিমার কোলে। তো তারপরে আমাদের গাড়িতে একটু তেল ভরার জন্য গাড়িটা দাঁড়ালো। তো তেল গাড়িতে ভরা হয়ে গেল এবং আমি যাচ্ছি। দেখো কত সুন্দর সবুজ, গাড়িতে করে গেলে যে কোনো কোথাও গেলে এই চারিদিকে সবুজ প্রকৃতিটা দেখতে এতটাই ভালো লাগে, মন খুব ভালো হয়ে যায়। তাই জন্যই কোথাও বেরোলে, রাস্তায় বেরোলে এই ঘরের চার দেওয়ালে এই প্রতিদিনের একই কাজকর্ম করতে করতে খুবই বিরক্ত লাগে, আর বাইরে বেরোলে মনটা খুবই ভালো হয়ে যায়। আর এই দেখো, অদ্রিত নেমে পড়েছে আর আমরাও নেমে পড়েছি। আচ্ছা, দেখলেই বুঝতে পারছো আমরা চলে এসেছি কোথায় বলো তো? আমরা চলে এসেছি বাবুঘাটে, কারণ পরের দিন কালী পুজো। দিদির বাড়িতে কালী পুজো, আজ 12 বছর ধরে কালী পুজো হচ্ছে। প্রত্যেক বছরই দিদিরা আসে কালী পুজোর আগের দিন গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করাটা খুবই পবিত্র বলে মনে করা হয়, কিন্তু আমার কখনোই আসা হয়নি। তো আমি লাস্ট এই 2 বছর আসছি গঙ্গা স্নান করতে। প্রথম বছর এসেছিলাম, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আজকে। প্রথম বছর যখন এসেছিলাম গঙ্গা স্নান করতে, গঙ্গার জলটা দেখে মনে হচ্ছিল এই জলে কি করে স্নান করব, কি ময়লা জলটা, এই জলে স্নান করলে তো বোধহয় গায়ে র্যাশ বেরিয়ে যাবে, কিছু হবে। তো যখন স্নান করতে নামছি তখন জানি না সেটা কোনো ভগবানের আশীর্বাদ বা এরকমই হয়তো হয়ে থাকে, সামনে জলটা পুরো পরিষ্কার হয়ে গেল, এত পরিষ্কার হয়ে গেল কিছু বলার নেই। সামনেটা কোনো নোংরা নেই, কিচ্ছু নেই, খুব সুন্দর করে স্নান করলাম। আর স্নান করার পরও শরীরটা এত ভালো লাগছিল, ভাবতেও পারছি না। তাই আমি এবছর আবার এসেছি। এটাকেই বলে হয়তো ভগবানের কিছু, বিশ্বাস করলে যেটা হয় আর কি, বিশ্বাস করলে সব কিছুই সুন্দর হয়ে ওঠে। তো সেরকমই হয়তো হলো। খুবই ভালো লাগলো, তাই জন্য এই বছর আবার এসেছি। আর এই যে অদ্রিত ওখানে বসে বসে পা ডুবিয়ে, আগের বছর অদ্রিত এসেছিলো কিন্তু ওকে জলে নামাতে খুবই ভয় লেগেছিলো। এবছরও সিঁড়িতে বসে বসে জলে পাটা দোলাচ্ছিল, কিন্তু একটা দুর্ঘটনাও ঘটতে যাচ্ছিল। ঠিক সময় লোক এসে গিয়েছিল বলে, পাশেই একজন আমাদের সামনে স্নান করছিল, হঠাৎ করে জলের স্রোতটা একটু হট করে বেড়ে গেল, ঢেউটা অনেকটা বেড়ে গেল। কি হলো বুঝতে পারছি না। এরকম সময় সবাই বলছিল বান আসছে। তো একজন একটুখানি ওই ঢেউয়ের ধাক্কাতে এগিয়ে যাচ্ছিল, তো 2-1জন ধরে ওকে আটকে নিল। তো বান আসাটা বইতে পড়েছিলাম, শুনেও ছিলাম, কিন্তু সামনে দেখা এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। যাই হোক, তার আগে অদ্রিতকে আমি তুলে নিয়েছিলাম, তাই ওইদিকে কোনো চিন্তা ছিল না। তো যাই হোক, আমাদের তো স্নান হয়ে গেল সুন্দর করে। আর বাবুঘাটের জায়গাটা অনেক সুন্দর করে এখন সাজানো হয়েছে, আগে এত সুন্দর ছিল না। তো আমরা স্নান টান করে একটু চা খেলাম, কারণ আমরা সবাই উপোস করেই এসেছিলাম। স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করে, গঙ্গাকে প্রণাম করে তাদেরকে নিমন্ত্রণ করা হলো পুজোতে আসার জন্য। এটা একটা রিচুয়ালস বলা যায়। তো তারপরে আমরা সবাই ফিরে গেলাম। তো দিনের শুরুটা এত সুন্দরভাবে কাটলো, খুব ভালো লাগলো। আর আমি চাইবো যতদিন আমি সুস্থ থাকি আমি যেন প্রতি বছরই এরকম আসতে পারি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।